নমস্কার, টিভি9 বাংলাতে আপনাদের আবারও স্বাগত। রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। আর প্রথমেই একটা হেলে পড়া বাড়ির খবর দিয়ে শুরু করব, কারণ আবার বাড়ি হেলে পড়লো। আর এবার এন্টালিতে হেলে পড়া বাড়ি ঘিরে তৈরি হলো আতঙ্ক। পুরসভার 55 নম্বর ওয়ার্ডে বিপজ্জনকভাবে হেলে পড়লো পরপর বহুতল। ছাতুবাবু লেনে বিপজ্জনক ছবি, জলাভূমি বুঝিয়ে তৈরি হয়েছে বহুতল, অভিযোগ করছেন সেখানকার স্থানীয়রা। আরও অভিযোগ আছে, অবৈধভাবে তৈরি করা হয়েছে উপরের দুটি তলা। যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে? দিকে দিকে তাসের ঘর। নজরদারি কোথায়? কি করছে পুরসভা? প্রশাসনের আশ্বাস, সেটা কি শুধুই মিথ? শুধুই প্রমোটারের দিকে দায় ঠেলেই কি দায় সারবে প্রশাসন? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। বহুতলে হেলাফেলা, একের পর এক ছবি, পর পর ছবি দেখছেন আপনারা। পরপর হেলে পড়া বাড়ির ছবি দেখাচ্ছি আপনাদের। এবার এন্টালির ছবি দেখছেন। এন্টালিতে বাড়ি হেলে পড়লো এবং তার ফলে স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে। দিকে দিকে বাড়ি হেলে পড়ার ছবি দেখছেন। একদিকে হাওড়াতে, একদিকে কলকাতায়, বিভিন্ন জায়গায় বাড়ি হেলে পড়ছে। এবং এবার পুরসভার 55 নম্বর ওয়ার্ড, সেখানে বিপজ্জনকভাবে হেলে পড়লো বহুতল। কলকাতায় বাড়ি হেলে পড়ার ঘটনা যেন পিছু ছাড়ছে না। একের পর এক জায়গায়, একের পর এক একাধিক জায়গায় পাশাপাশি হেলে রয়েছে দুটো বহুতল। এই ছবিটা যেন পরিচিত দৃশ্য হয়ে যাচ্ছে এই শহর কলকাতায়। এন্টালি থানার 55 নম্বর ওয়ার্ডের ছাতুবাবু লেন এবং এই এন্টালির 55 নম্বর ওয়ার্ডের ছাতুবাবু লেনে যখন আসি আমরা, তখন দেখি যে পাশাপাশি দুটো বহুতল হেলে রয়েছে। বাসিন্দার অভিযোগ যে তাদের এই বহুতলটি 3 তলা নির্মাণ সম্পন্ন হওয়ার পরে তারপরে দীর্ঘদিন সেই কাজ বন্ধ ছিল এবং তার পরবর্তীতেই এই পাশের যে বহুতলটি অর্থাৎ G+4 যে বহুতলটি, সেই G+4 বহুতলটি নির্মাণ করা হয় এবং সেই বর্তমানে যে G+5 নির্মাণের যে বহুতলটি রয়েছে সেই নির্মাণটি, সেটা G+3 নির্মাণ হওয়ার পরে সেখানকার কাজ বন্ধ ছিল এবং তার সেই প্রমোটার পরবর্তীতে আরও দুটো উপরের আরও দুটো তলা পরবর্তীতে নির্মাণ করেন। এবং এই মুহূর্তে সেই ছবিটা আমরা দেখাচ্ছি যে ওপরের যে নির্মাণ কাজ, সেই নির্মাণ কাজের ভেতরের যে নির্মাণ কাজ তা কিন্তু এখনও সম্পন্ন হয়নি এবং সেটা কিন্তু জোর কদমে শেষ করার চেষ্টা চলছে। এবং তার মধ্যেই দেখা যাচ্ছে যে পাশাপাশি দুটো বহুতল ধীরে ধীরে একে অপরের দিকে হেলে পড়ছে এবং স্থানীয়রা যেমনটা অভিযোগ জানাচ্ছেন যে এইখানে জলা জমি ভরাট করে এই পাশাপাশি দুটি বহুতল তৈরি করা হয়েছে। শুধু পাশাপাশি দুটো বহুতল কেন, এবং এর সংলগ্ন যে আরেকটি বহুতল রয়েছে সেই বহুতলও কিন্তু গা ঘেঁষাঘেঁষি করেই প্রায় দাঁড়িয়ে রয়েছেন, যা রীতিমতো ভয়ের ছবি। ক্যামেরায় অভিজিতের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, টিভি9 বাংলা, কলকাতা। 2017 থেকে এটা আমার বুকিং আছে, 3 তলা ঢালাই হয়েছিল, কিন্তু এই বিল্ডিং ঝামেলা হয়ে গেছিল তো রুকে গেছে। লেকিন এই বিল্ডিং খুব তাড়াতাড়ি বনে গেছে। পাশের বিল্ডিংটা, হ্যাঁ পাশে বিল্ডিং বনে গেছে। উপরে 2 তলা, এখন এই তো 2 মাস আগে ঢালাই হয়েছিল। কোনটা? উপরে 4 তলা 5 তলা। অনেকদিন কাজ বন্ধ ছিল, 2 বছর মতো। জোর করে তৈরি হয়েছিল স্যার সেটা বলতে পারবো না, সেটা ওদের পার্সোনাল ম্যাটার আছে, কি করে বলবো। আপনারা তো লোকাল মানে স্থানীয় বাসিন্দা, কি আপনারা কি দেখেছেন এখানে? কি দেখেছি, আচানক দেখলাম কাজ চলছিল, ফির দেখলাম 1-1.5 বছর কাজ বন্ধ, আবার দেখলাম কাজ চালু। আগে এটা পুকুর ছিল, পুরো জায়গাটাই পুরো পুকুর ছিল। ना नहीं है, बट हम लोग कई बार उनको बोले हैं कि भैया आपका बिल्डिंग हम लोगों की तरफ झुक रहा है, बट कुछ रिस्पांस नहीं दिए वो। पहले शुरू में थोड़ा ही बना के छोड़ दिए, उसके बाद अभी हाल फिलहाल ही बनाए, रिसेंटली बनाई है। स्लाइडिंग डोर है, खिड़की तो खुल ही जाता है, बट कोई वो नहीं होता है। हम लोग खोलते ही नहीं है कि हाँ उस साइड तो कुछ दिखेगा ही नहीं, तो खोल के फायदा क्या है। গার্ডেন রিচ থেকে শুরু করে এন্টালি, কোথাও বাড়ি ভেঙে পড়ছে, কোথাও বহুতল হেলে পড়ছে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি কি বলেছেন এই বিষয়ে? বলেছেন যে বেআইনি বাড়ি নিয়ে পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুলিশ। নজরে পড়লেই কর্তৃপক্ষকে জানানো হয় পুলিশের তরফে। বহু জায়গায় বেআইনি বাড়ি ভাঙা হচ্ছে, জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। যেখানে দেখতে পাই সেখানে কনসার্ন অথরিটিকে ইন রাইটিং জানানো হয় অ্যান্ড এটা প্রচুর মনিটরিং করা হয় আমাদের তরফ থেকে। যত ম্যাটার আমাদের নজরে এসছে সব কটাই কনসার্ন অথরিটিকে জানানো হয়েছে। অনেক জায়গায় ডিমলিশন হচ্ছে, যেখানে ইলিগাল কাজ আমরা দেখতে পেরেছি বা বন্ধ হয়েছে, তো অ্যাকশন হচ্ছে ওর উপর। কলকাতায় একের পর এক
হেলা বাড়ির খোঁজ। হেলে পড়া বাড়ি ফিরহাদ হাকিমের সৌজন্যে। ফিরহাদ হাকিমের পিএ বিল্ডিং প্ল্যান থেকে 200 কোটি টাকা তুলে তপসিয়ায় তৃণমূলের পার্টি অফিস তৈরি করেছেন, ঠিক এমনটাই দাবি শুভেন্দু অধিকারী। পাগলে কিনা বলে পাল্টা শুভেন্দুকে কটাক্ষ ফিরহাদ হাকিমের। সব মেয়রের সময়েই কোনো না কোনো বাড়ি হেলে পড়েছে, সাফাই দিলেন কলকাতার মেয়র। হেলে পড়া বাড়ি, এটা ফিরহাদ হাকিমের সৌজন্য। 200 কোটি টাকা ফিরহাদ হাকিমের পিএ কালী বিল্ডিং প্ল্যান থেকে তুলে তপসিয়াতে তৃণমূলের প্রাসাদ বানিয়েছে। 200 কোটি টাকা কালী মেয়রের আত্মসহায়ক তৃণমূলের পার্টি অফিস তৈরি করেছে 200 কোটি টাকা দিয়ে। পুরনো অফিসটা ভেঙে প্রাসাদ বানিয়েছে 7 তলা জাভেদ খানের জায়গায়, 7 তলা মাল্টি স্টোরেজ 5 স্টার হোটেল। ছাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তার কালচার যে সে মুখ্যমন্ত্রীকে ওইভাবে কটাক্ষ করে, মেয়রকে ওইভাবে কটাক্ষ করে, হতে পারে কালকে নিজের পিতাদেবকে ওইভাবেই কটাক্ষ করে। সবার যখন সবাই মেয়র ছিল কেউ না কোনো সময় কিছু বাড়ি হেলে পড়েছে, কিছু বাড়ি তার মানে যে সব বাড়ি বিপজ্জনক তাও নয়, আবার সব যে ইলিগাল তাও না। বেটার লেট দ্যান নেভার। একটা লেট হয়েছে কিন্তু বেটার লেট দ্যান নেভার। এন্টালির ছবিটা তো দেখলেন এই মুহূর্তে, এবার বাগুইআটির ছবিটাও দেখাই। একই রকমের ছবি দেখাবো, মোটামুটি একই রকমের, কারণ বাগুইআটিতে জগৎপুর সেখানে হেলে পড়েছে দুটো বেআইনি বহুতল বিল্ডিং এর প্ল্যান। সেটা কিভাবে পাশ হলো, কার অনুমোদনে পাশ হলো, দুদিন আগেই এক গুচ্ছ প্রশ্ন তুলেছিল TV9 বাংলা। খবর সম্প্রচারের 48 ঘন্টার মধ্যেই নোটিশ বিধাননগর পুর নিগমের। বেআইনি 3 তলা এবং 4 তলা বাড়ি ভেঙে ফেলার নোটিশ, বাড়িটি বিপজ্জনক অবস্থায় থাকায় ভেঙে ফেলার নোটিশ পুর নিগমের। দুর্ঘটনা এড়াতে আগে ভাগেই বাড়ি খালি করবার নির্দেশ দেওয়া হয়েছে। বাসিন্দাদের নিরাপত্তার জন্য অবিলম্বে বাড়ি খালি করবার নির্দেশ পুর নিগমের। 7 দিনের মধ্যে বাড়ির প্ল্যান এবং জমির নথিপত্র সহ শো কজের জবাব দিতে নির্দেশ। বাগুইআটির জগৎপুরের নেতাজি পল্লীর দুটি বাড়ি হেলে যাওয়ার ঘটনার খবর সম্প্রচারণের পর 48 ঘন্টা কাটতে না কাটতেই বিধাননগর পৌর নিগমের পক্ষ থেকে পদক্ষেপ এবং ঝুলিয়ে দেওয়া হলো নোটিশ। একটু ক্যামেরা পার্সন বিনোদকে বলি, এই সেই নোটিশ বাড়ির দেওয়ালে লাগিয়ে দেওয়া হয়েছে, যেটি লেখা আছে বাড়িটি সম্পূর্ণরূপে ফাঁকা করতে হবে এবং 3 এবং 4 তলা অবৈধ, অর্থাৎ এই বাড়ির জমির চরিত্রের কাগজ এবং এই জমির ভার বহন ক্ষমতা সম্পর্কিত যাবতীয় তথ্য কিন্তু এই নোটিশ টাঙাবার 7 দিনের মধ্যে বিধাননগর পৌর নিগমে জমা দিতে হবে। ঠিক একই কারণে, অর্থাৎ এই জমিটি পুরোপুরি পুকুর বুঝিয়ে তৈরি করা হয়েছে, সেই কারণে এই বাড়িটিতেও কিন্তু নোটিশ দেওয়া হয়েছে। এই বাড়িটির ক্ষেত্রে নোটিশে দেওয়া আছে সম্পূর্ণরূপে খালি করতে হবে বিল্ডিংটি, অর্থাৎ যে বিধাননগর পৌর নিগমের 23 নম্বর ওয়ার্ড এই নেতাজি পল্লী, জগৎপুরের নেতাজি পল্লীর এই দুটি বাড়ি অবৈধ এবং বেআইনিভাবে তৈরি করা হয়েছে। বিধাননগর থেকে বিনোদ সিংয়ের সঙ্গে রঞ্জিত ধর, TV9 বাংলা। নদীর এপার কয় ছাড়িয়া নিঃশ্বাস, ওই পাড়িতে সর্বসুখ আমার বিশ্বাস। কিন্তু বিষয়টা যখন ধরুন হেলে পড়া বাড়ির, তখন কলকাতার মানুষ এই প্রবাদটা গঙ্গার ওপারে হাওড়া নিয়ে কিন্তু বলতে পারবেন না, কারণ কলকাতার বিল্ডিং কাত হচ্ছে না শুধুমাত্র, হেলে পড়ার রোগ কিন্তু লেগে গেছে সেই হাওড়াতেও। TV9 বাংলার ক্যামেরায় ধরা পড়লো ঠিক তেমনই বেশ কিছু ছবি। হাওড়া পুরসভার পাশাপাশি তৈরি হয়েছিল দুটো বহুতল, মাঝে সামান্য ফাঁকও ছিল, কিন্তু যত দিন যাচ্ছে ছাদের দিকে মিশে যাচ্ছে দুটি বহুতল, সোজা কথায় হেলে যাচ্ছে, আর আতঙ্কে ঘুম ছুটেছে সাধারণ মানুষের। অবভিয়াসলি আতঙ্কিত, আমি ফ্যামিলি নিয়ে থাকি, আমার বাচ্চা রয়েছে, ফ্যামিলি রয়েছে, আতঙ্কিত। কাল রাত্রির থেকে আমরা ঘুমোতে পারছি না এই ঘটনার পর থেকে, এবং খুবই ভয়তে রয়েছি যে যখন তখন কিছু একটা হয়ে যেত।
অভিযোগ পুকুর বুঝিয়ে তৈরি হয়েছে বহুতল, যদিও প্রমোটারকে ফোন করতেই দিলেন এক অদ্ভুত যুক্তি। आपको लग रहा है ऐसा है, जबकि ऐसा है नहीं। एक्चुअली ये प्लान होने वाला था कि हम लोग दोनों मतलब ज्वाइन करेंगे, दोनों का छत्ता मतलब जो है ज्वाइन करने का था। बट हम लोग फिर अनफॉर्चुनेटली फिर नहीं कराने पाए। बोले कि नहीं, इसको ऐसे ही छोड़ देते हैं। तो यही कारण है, मेन कारण ये है। চোখের ভুল, প্ল্যান করে তৈরি কাঁধ বিল্ডিং। প্রমোটারের হাড়ি অবশ্য হাটেই ভাঙলেন ফ্ল্যাটের বাসিন্দারা। এটা আমার তো যুক্তিসঙ্গত বলে একদম মনে হয় না, কারণ এরকম কোনো প্ল্যান যে মানে করেছিলেন তিনি সেটাও আমাদেরকে জানাননি। G+2 পর্যন্তই হবার অ্যাকচুয়ালি কথা ছিল। উনি বললেন আমাদের সব জায়গায় টাকা খাওয়ানো আছে, আমাদের পারমিশন করানো আছে, সেই জন্য আমরা তুলছি। এখন সবার টনক নড়ছে, তাই পুরসভা ও পুলিশ এসে পর্যবেক্ষণ করছে। এতদিন কোথায় ছিলেন সেই প্রশ্নের উত্তর যদিও সহজে মেলে না। 18 নম্বর ওয়ার্ডের পাশাপাশি TV9 বাংলা পৌঁছে গিয়েছিল হাওড়া পুরসভার 45 নম্বর ওয়ার্ডেও। সেখানেও আবার আর এক কাণ্ড, হেলে যাওয়া বাড়ির কুকীর্তি ঢাকতে পাশের বিল্ডিংকে ঢাল করা হয়েছে। এই বাড়িটা হচ্ছে হেলানো বাড়ি, যে বাড়িটা আপনাদের নিচ থেকে দেখাচ্ছিলাম হেলে রয়েছে। কোথায় হেলে রয়েছে? এই নির্মীয়মান বাড়িটার সঙ্গে। এই জায়গাটাতে না, এই জায়গাটাকে জয়েন করে দেওয়া হয়েছে, ঠিক এই জায়গাটাতে জয়েন করে দেওয়া হয়েছে। কেন? যাতে এই বাড়িটাকে সাপোর্ট দেওয়া যায়। এই বাড়িটাকে যাতে সাপোর্ট দেওয়া যায় সেই জন্যই কিন্তু এই জায়গাটাকে ঢালাই করে দেওয়া হয়েছে। না হলে এই জায়গাটা গ্যাপ থাকার কথা, ঠিক এই যে এই গ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্যাপটা মেনটেন হওয়ার কথা, কারণ এটা একটা আলাদা বাড়ি, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা একটা আলাদা বাড়ি। আমার তো সামনেই হলো, এইরকম জয়েন্ট আপনাদের সামনেই করা হয়েছে। যখন হলো তখন আমরা যখন বুঝলাম কি এটা জয়েন কেন করছে। হ্যাঁ, আমরা বললাম তো এরকম তো আমরা কোনোদিন দেখি না এরকম জয়েন করতে, এটা তো নতুন আমরা এরকম দেখছি। এলে গেছে বলে জয়েন করে দিচ্ছে। গঙ্গার এপার হোক আর ওপার, রোজই একের পর এক হেলে যাওয়া বাড়ির ছবি সামনে আসছে। আর হেলে যাওয়া বাড়ি হয়ে উঠেছে বর্তমান বঙ্গ রাজনীতির হট টপিক। একটা বাড়ি করতে গেলে কাউন্সিলরকে যদি 50 লক্ষ টাকা দিতে হয়, তারপর পুলিশ আছে, তারপর কর্পোরেশনের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, এই সব দেওয়ার পরে আপনি ওই জুতোর বাক্স দিয়েই বাড়ি বানাবেন, ইট বালি সিমেন্ট দিয়ে আর বাড়ি বানানো হবে। এই সমস্ত বিপদের দায় কর্তৃপক্ষের, তারা বেআইনি নির্মাণে ক্রমশ প্রশ্রয় দিয়েছে। আর তার সঙ্গে কাটমানি বেশি, মানে বাড়ি ক্রমশ বেআইনি হচ্ছে, হেলানো বাড়ি হচ্ছে। ধারালো সরকার, হেলানো বাড়ি, বাংলায় এটাই বোধহয় ভবিতব্য। কিছু দুষ্ট চক্র, অসাধু প্রমোটার, তারা এই ধরনের কাজ করে, সরকার প্রশাসন কড়া ব্যবস্থা নিচ্ছে। ফলে এগুলো নিয়ে এই রাজনীতি করার কোনো জায়গাই নেই। রাজনীতি ছুটে চলেছে, কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে ছুটতে পারছেন না হেলে যাওয়া বাড়ির মানুষগুলো। আতঙ্কে দিন গুনছেন তারা, একটু একটু করে ক্ষয়ে যেতে দেখছেন স্বপ্নের আস্তানা। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে তন্নিষ্ঠা মজুমদার ও সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। হেলে পড়া বাড়ির ছবিগুলো তো দেখলেন, এবার রাস্তার ধসের ছবিও দেখাই। শেক্সপিয়ার সরণি থানা এলাকা, সেখানে রাস্তায় ধস নেমেছে। প্রায় 1 সপ্তাহ ধরে রাস্তার মাঝখানে গর্ত হয়ে রয়েছে, গার্ডরেল দিয়ে ঘেরা রয়েছে সেই রাস্তা, কিন্তু এখনো পর্যন্ত রাস্তা সারাতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ করছেন সেখানকার স্থানীয়রা। দুর্ঘটনা এড়াতে দিনের বেলায় লোহার শিট পেতে দেয় পুলিশ, আর রাতে লোহার শিট সরিয়ে গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয় ওই এলাকার কয়েকটা স্কুল রয়েছে, নিয়মিত পড়ুয়ারা যাতায়াত করে সেই রাস্তা দিয়ে। দ্রুত পুরসভার তরফে রাস্তা সারানো হোক, এমনটাই আবেদন করছেন, দাবি করছেন স্থানীয়রা। ऐसे पहले कभी नहीं हुआ, हम भी देख के डर गए कि बच्चे कभी खड्डे में, कोई बच्चे, ये तो स्कूल का रास्ता है, कोई बच्चा गिर जाए रास्ते में तो लेने के देने पड़ जाए। खड्डा एकदम में अंदर तक घुस रहा है, एक बच्चा गिर जाए तो दिखे भी नहीं कि हाँ गिर गया। ऐसे ना तो कोई गाड़ी नहीं, स्कूटी भी गिर जाएगा तो उसको तो नाक वो सब टूट जाएगा उसमें। বড় সড়ো তো দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, আর কি, তো এটা রিপেয়ার করা হচ্ছে না? এখন কোথায় হচ্ছে? পুরো গड्ढा আছে একদম, অনেক বেশি। কতদিন হয়েছে এটা? এই তো 3-4 দিন হয়ে গেছে। কলকাতা শহরের শেক্সপিয়ার সরণি থানার অন্তর্গত অভিজাত এলাকা সরোজিনী নাইডু সরণি, এবং সে সরোজিনী নাইডু সরণির রাস্তার মাঝেই রয়েছে মৃত্যুফাত। কেন মৃত্যুফাত? কারণ রাস্তার মাঝেই এক বিশাল আকারের গর্ত, যার গভীরতাও অনেকটা বেশি। স্থানীয়দের অভিযোগ, প্রায় 1 সপ্তাহ পেরিয়ে গেলেও এই গর্ত মেরামতির
কোনো ভ্রুক্ষেপ দেখায়নি কলকাতা পুরসভা। এমনকি কলকাতা পুরসভাকে অভিযোগ জানিয়েও লাভের লাভ কিছু হয়নি। কলকাতার অন্যতম ব্যস্ততম রাস্তা হচ্ছে এই সরোজিনী নাইডু সরণি। নিঃসন্দেহে যানজট অনেকটাই বাড়ে, এই যেহেতু গর্ত রয়েছে রাস্তার মাঝখানে এবং সেটাকে যেভাবে আটকে রাখা হয়, যেভাবে গার্ডরেল দিয়ে আটকে রাখা হয়, তার জন্য দিনের অন্যান্য সময় লোহার শিট পেতে রাখা হয় এবং তার জন্য কিন্তু যানজটও অনেকটা বাড়ে। তবে যেটা প্রশ্নের বিষয় সেটা হচ্ছে আশেপাশেই রয়েছে দুটো অভিজাত স্কুল, কবেই বা সঠিক পদক্ষেপ নেবে কলকাতা পুরসভা, তা সেই প্রশ্নের উত্তরে এখানকার স্থানীয় বাসিন্দারা। ক্যামেরায় অভিজিতের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা। শেক্সপিয়ার সরণি থানা এলাকায় রাস্তায় ধস, কত বড় গর্ত তৈরি হয়েছে দেখছেন। এক সপ্তাহ ধরে রাস্তার মাঝখানে গর্ত। কি বলছেন মেয়র ফিরহাদ হাকিম, চলুন শুনবো। ওটা করা হচ্ছে, ওই ইঁদুরের কারবার চলছে চারিদিকে, করছে।